কোথায় গো খোকন সোনা, কোথায় গো খুকুমণি, চটপট চলে এসো। আজকে নতুন নতুন ছড়া শিখব। আজকে প্রথমেই পড়ব সুনির্মল বসুর লেখা চাঁদ মামা। চাঁদ মামা, চাঁদ মামা, মোদের বাড়ি এসো। আকাশ বাড়ি ছেড়ে এবার মোদের সাথে মেশো। বসতে দেব কাঠের পিঁড়ি, গান শোনাবো মিঠে। কলার পাতায় খেতে দেব গোকুল পুলি পিঠে। চাঁদ মামাকে খোকন সোনার মা ডাকছে, বলছে চাঁদ মামা তুমি মোদের বাড়ি এসো তো। তুমি এলে তোমাকে কাঠের পিঁড়িতে বসতে দেব, সুন্দর সুন্দর গান শোনাবো, আর তোমাকে কলার পাতায় খেতে দেব। কি খেতে দেবে? গোকুল পুলি পিঠে খেতে দেবে। কারণ খোকন সোনার চোখে ঘুম আসছে না, তাই তাকে ঘুম পাড়ানোর জন্য মা ডাকছে চাঁদ মামাকে। ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে না চাঁদ মামা, কি সুন্দর ঝকঝক করছে চাঁদের আলোয়, চারদিক জলজল করছে। আমরা রাতের আকাশে চাঁদ দেখতে পাই তো, তাই চাঁদের আলোয় চারদিকটা আলোকিত হয়ে গেছে। তোমার মাও এরকম করে গান শোনায়, ছড়া কেটে কেটে চাঁদ মামা চাঁদ মামা বলে গান শোনায়। আরও একটা চাঁদ মামার ছড়া আছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মাছ কাটলে মুড়ো দেব, ধান ভানলে কুঁড়ো দেব। কাল গরুর দুধ দেব, দুধ খাবার বাটি দেব। চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তাহলে তোমাদেরকে চাঁদ মামা দিয়ে দুটো ছড়া শিখিয়ে দিলাম, তাই না? দেখেছো এখানেও কেমন করে ছোট্ট খোকা তার মায়ের কাছে কোল ঘেঁষে বসে চাঁদ মামার ছড়াটি শুনছে। চলো এরপরে আর একটা মজার ছড়া পড়বো আমরা। কি ছড়াটা বলো তো? 6 ঋতু। সোমা দত্তের লেখা 6 ঋতু পড়ব। গ্রীষ্মকালে শুকনো সবই, বর্ষাকালে বৃষ্টি, শরৎকালে পূজায় পূজায় ভরে আছে দৃষ্টি। হেমন্তকালে চাষিরা সব সোনার ধান লয়। পাড়ায় যত গোলা ছিল ধানে ভর্তি হয়। শীতকালে গায়ে শুধু লেপ কম্বল মুড়ি। বসন্তকালে দোলযাত্রা, আবির ছড়াছড়ি। কি ছোট্ট সোনারা, কত মজার ছড়া তাই না? মিষ্টি একটা ছড়া। গ্রীষ্মকালে গ্রীষ্মের সূর্যের তাপে নদী, খাল, বিল, পুকুর, নালা, ডোবা চারদিকের জল শুকিয়ে যায়, গাছের পাতা ঝরে যায় বসন্তে। গ্রীষ্মে তো একেবারেই খালি শূন্য গাছ। শরৎকালে কি হয়? চারদিকে পূজার জন্য পূজার গন্ধে ভরে থাকে। শিউলি আর কি ফুল বলো তো? কাশ ফুল চারদিকে ভরে থাকে, পুজো পুজো গন্ধ চারদিকে ছড়িয়ে থাকে যেন। নতুন জামা কিনতে হয়, আমরা নতুন জামার পাওয়ার আনন্দে মেতে থাকি। হেমন্তকালে চাষিরা কি করে? ধান কেটে ঘরে নিয়ে আসে, নবান্নের উৎসব হয়, তাই তো নতুন ধানের উৎসব হয়। আর পাড়ায় পাড়ায় যত ধানের গোলা থাকে সেগুলো ধান ভর্তি হয়ে যায়। আর শীতকালে কি হয়? শীতকালে ঠান্ডায় আমরা কি করি? গায়ে সোয়েটার পরি, গরম জামা গায়ে দিতে হয়, লেপ কম্বল মুড়ি দিয়ে আমরা ঘুমোই। আর বসন্তকালে দোল হয়, দোলযাত্রা, রাধাকৃষ্ণের দোলযাত্রা হয়, আবির ছড়াছড়ি হয়ে থাকে। এরপরে আমরা পড়ব বাবুরাম সাপুড়ে। বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না। করে না কো ফোঁস ফাঁস, মারে না কো ঢুস ঢাস।
নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সাপ জ্যান্ত গোটা 2 আনত, তেড়ে মেড়ে ডান্ডা করে দি ঠান্ডা। লিখেছেন কবি সুকুমার রায়। তাহলে সাপুড়ে এমন সাপ আনবে যার চোখ থাকবে না, শিং থাকবে না, নখ থাকবে না, তারা ছুটতেও পারবে না, হাঁটতেও পারবে না, আর কাউকে কামড়াতেও পারবে না। তারা ফোঁস-ফাঁসও করবে না, ঢুস-ঢাস করে মারতেও পারবে না, কাউকে মারামারি করতে পারবে না। তাদের কোনো দুষ্টুমি থাকবে না, তারা শুধু দুধ ভাত খাবে আর থাকবে। সেই জ্যান্ত সাপ দুটো আনতে বলছে, তাদেরকে ডান্ডা মেরে একেবারে ঠান্ডা করে দেবে। এ বাবা, সাপের ঝুলি দেখেছো তো? দুটো দুটো ঝুলি, সাপুড়ে দুটো ঝুলিতে কত সাপ নিয়ে এসেছে। আর মুখে দেখো লাল রঙের একটা বিন বাজাচ্ছে। এই সাপুড়ে বিন বাজিয়ে বাজিয়ে সাপ ধরবে আর নাচ দেখাবে, সাপের নাচ। তাই তো, সেরকম সাপ তাহলে দুটো নেবে বলেছে। দুটো সাপ নিয়ে সে মেরে ঠান্ডা করবে, ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে একেবারে। কি ছোট্ট সোনারা, কেমন লাগলো এই ছড়াটি? বাবুরাম সাপুড়ে ভালো লেগেছে তো তোমাদের? তাহলে এরকম মজার ছড়াগুলি পড়তে হলে, জানতে হলে, শিখতে হলে মাকে বলো চট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। তাহলে আজ এই পর্যন্ত থাক, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে লেখাপড়া করো। কেমন? আজকে তাহলে টাটা।